দেখতে মান্টা রে ফিশ মনে হচ্ছে, কিন্তু এটি তা নয়, কারণ এর সঙ্গে উচ্চ প্রযুক্তির যন্ত্রাংশ যুক্ত আছে। ডানার স্টিয়ারিং আছে অবশ্যই, আরও আছে আন্ডার ওয়াটার মডেম, রেডিও এবং ওয়াইফাই যোগাযোগের ইন্টারফেস। সাগর পর্যবেক্ষণের সলিউশনও আছে। এখন পর্যন্ত এই মান্টা রে প্রোটোটাইপ হিসেবেই আছে। Wir lieben die Schönheit der Natur, die Formensprache, die Ästhetik, die Funktionalität dahinter. আমরা প্রকৃতির সৌন্দর্য, তার রূপ, তার নান্দনিকতা এবং এটি যেভাবে কার্যকর থাকে তা পছন্দ করি। সবকিছুর একটা প্রযুক্তিগত উদ্দেশ্য থাকে। এসব যন্ত্রের আকার বেশ ডায়নামিক হয়ে থাকে। হাইড্রোডাইনামিক ড্র্যাগ অনেক কম থাকে। এগুলো সামনে এগুতে অনেক কম শক্তি ক্ষয় করে আর শব্দও অনেক কম হয়। আর যোগাযোগ প্রযুক্তির জন্য আমরা ডলফিনের কাছ থেকে অনুপ্রেরণা নিচ্ছি। এছাড়া ডাটা কানেকশনও অনেক ভালো আর সবকিছু অনেক পরিবেশ বান্ধব। আর এটি কোম্পানির সবচেয়ে বেশি বিক্রিত যন্ত্র সনোবট, একটি ছোট্ট কাটামারান। একটি জরিপ পরিচালনা সংস্থা আজ এটি বার্লিনের মিউজিয়াম আইল্যান্ড এলাকায় ব্যবহার করছে। বছরখানেক আগে সেখানে একটি সাবওয়ে লাইন নির্মাণের পর ওই এলাকায় পানির গভীরতা কমেছে কিনা তা এই সনোবট পরীক্ষা করে দেখছে। কাটামারানে থাকা কম্পিউটার এআই ব্যবহার করে। এটি হারিয়ে যাওয়া পণ্য বা এমনকি মানুষও খুঁজে পেতে সহায়তা করে। এখানে আমরা গভীরতার মান দেখতে পাচ্ছি, যেমন এখানে একটু হালকা, যার অর্থ এই জায়গাটা একটু গভীর। আর এখানে লাল স্থানে গভীরতা অনেক কম, এখানে গভীরতা 2 থেকে 4 মিটার মাত্র। সনোবটের কারণে সহজে জরিপ করা যাচ্ছে। আগে এই কাজে বড় নৌকা, সঙ্গে কয়েকজন মানুষ লাগতো। তাদের কাছে থাকা দড়িতে গিট মারা থাকতো, তারা সেটি পানিতে নামিয়ে গভীরতা পরিমাপ করতেন। এভাবে নৌকা চালিয়ে পরবর্তী গন্তব্যে যেতে যে সময় লাগতো, এখন আমরা সেই সময়ের মধ্যেই পুরো কাজ শেষ করে ফেলতে পারছি। অর্থাৎ এখন কাজটা অনেক দ্রুত করা সম্ভব হচ্ছে। বর্তমানে ইভোলজিক্সে প্রায় 100-র মতো কর্মী আছে। দিনে তারা 1 বা 2টি সনোবট তৈরি করছেন। কনফিগারেশনের ওপর নির্ভর করে এগুলোর দাম 1 থেকে 5 লাখ ইউরো হয়ে থাকে। প্রায় 65 দেশের ক্রেতা বাঁধ, উইন্ড পার্ক, ব্রিজ তৈরিতে বা পাইপলাইনের দেখাশোনা করতে এগুলো ব্যবহার করছেন। হারবার এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো দেখাশোনা করতেও এটি ব্যবহৃত হয়ে থাকে। অবশ্যই আমরা ভূ রাজনৈতিক এবং ভূকৌশলগত বিভিন্ন ঘটনার কথা মাথায় রেখে কাজ করি। চীন, রাশিয়া জড়িত থাকায় কৃষ্ণ সাগর ও দক্ষিণ চীন সাগর এলাকায় বিশেষ চ্যালেঞ্জ রয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় মেরিটাইম সলিউশন প্রয়োজন। জার্মানি ও ইউরোপে মেরিটাইম নিরাপত্তা এখন বড় ইস্যু এবং এটি আমাদের মেনে চলতে হবে। আর এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তার সহায়তা করার কথা। আর সেজন্য আছে কোয়াড্রোইন, আরেকটি মেরিটাইম রোবট, দেখতে পেঙ্গুইনের মতো। সোনোবটের মতো এটি পানির অনেক গভীরে গিয়ে মেরিটাইম ও পরিবেশের অনেক তথ্য সংগ্রহ করতে পারে। এটি রিমোট কন্ট্রোল দিয়ে নিয়ন্ত্রণ করা যায় বা এটি স্বয়ংক্রিয়ভাবেও চলতে পারে। বিভিন্ন কোম্পানি এই প্রযুক্তির প্রতি আগ্রহী হয়ে উঠছে। সে সঙ্গে পুলিশ, এমনকি সামরিক বাহিনীরও দৃষ্টি কাটছে এটি।